বাহ, এই বছর পেঁয়াজের চাষ তো খুব ভালো হয়েছে। এই আমাদের গ্রাম। এই গ্রামেই থাকে মোহর, মোহরের মা আর মিকি ভাইয়া। এই হচ্ছে মোহরদের পুকুর। কি সুন্দর পরিষ্কার জল টলটল করছে। পুকুর পাড়ে চাষ হয়েছে নানান ধরনের শাকসবজির। আর এই পুকুরের পাশেই মোহরদের রান্নাঘর। মোহররা কিন্তু খুবই গরিব, কিন্তু ওরা বেশ সুখী। তো চলো আজকে মোহরদের রান্নাঘরের গল্প তোমাদেরকে শোনাবো। তো ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। অন্যান্য ব্লগের মতন এই ভিডিওটাও তোমাদের খুব পছন্দ হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের সবার খুব ভালো লাগছে। তো এতক্ষণ তোমরা যে সিনটা দেখলে সেটা কিন্তু মোহরের নতুন কিচেনের সেটআপ, নতুন কিচেন আর নতুন উনুনের ভিডিওটা যারা যারা দেখোনি, তো উনুন বানানোর ভিডিওটা কিন্তু আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই কিন্তু ওই ভিডিওটা দেখে নিও। তো নতুন উনুন, নতুন কিচেনের সেটআপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর মোহরের রান্নাঘরে কিন্তু অনেক নতুন নতুন বাসন অ্যাড হয়েছে, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো আজকে মোহরের রান্নাঘরে কি রান্না করে সেই নিয়ে কিন্তু ভিডিও। চলো কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক। আগে চলো দেখি মোহর এখন ঠিক কি করছে। দেখি আমরা কতক্ষণ থেকে খেলছি বল। হ্যাঁ মোহর দিদি, আমরা তো সেই সকাল থেকে খেলছি। আর খেলতে খেলতে আমার তো এখন বেশ খিদে পেয়ে গেছে। তোমার খিদে পায়নি মোহর দিদি? ও মোহর দিদি, তোমার খিদে পায়নি? হ্যাঁ রে মিকি, আমারও খুব খিদে পেয়েছি। কি খাই গো বন্ধুরা? আমার তো খুব মাছ ভাজা খেতে ইচ্ছা করছে। কত দিন হয়ে গেছে একটু পুঁটি মাছ ভাজা খাই না। ও মোহর দিদি, কটা মাছ ভাজবে নাকি আমার জন্য? আমার তো বেজায় খিদে পেয়েছে। কত দিন হয়ে গেছে মাছ ভাজা খাই না। ওহ, কটা মাছ ভাজা যদি পেতাম না এই দুপুরবেলা, ও জমে যেত। বন্ধুরা বুঝলে তো, মিকি ভাইয়া মাছ খেতে যাচ্ছে। আমাদের গ্রামে একজন মাসি সকাল সকাল মাছ নিয়ে আসে। সেই মাসির থেকেই মাছগুলো নিলাম, আর 10টা টাকা এক্সট্রা দিয়ে ওই মাসির থেকেই বুদ্ধি করে মাছগুলোকে সব কাটিয়ে নিলাম। এখন দেখো এই সুন্দর ছোট ছোট মাছগুলোকে ওই মাসি কেটে দিচ্ছে। আর এই মাসি কিন্তু আমাদের গ্রামের একমাত্র মাছ বিক্রেতা। ইনি খুব ভালো, সব কটা মাছ কেটে দেবে মাত্র 10 টাকায়। ওইদিকে মোহর আর মিকি ভাইয়া ওয়েট করছে আমার জন্য। কখন যে আমি মাছগুলোকে কেটে বাড়িতে নিয়ে যাব, ওদেরকে ভাজা করে দেব, তারপর ওরা খাবে। সত্যি কথা বলতে শীতের দুপুরে গরম গরম মাছ ভাজা আর ভাত হলে আর কিচ্ছুই লাগে না। বন্ধুরা, তোমাদের কার কার গরম গরম মাছ ভাজা খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। ফ্রেন্ডস দেখো, মাছ এনে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সকাল থেকেই দেখছি আমার রান্নাঘরে, সরি আমার না, মোহরের রান্নাঘরে একটাও সবজি নেই। তাই এখন আমি মোহরকে পাঠাচ্ছি আমাদের পুকুরের পাশের ক্ষেত থেকে কিছু সবজি আনার জন্য। তো চলো দেখা যাক মোহর ঝুড়ি ভর্তি করে কি কি সবজি নিয়ে আসে। আগে পুকুর পাড়ে যাই, দেখি কি সবজি পাই। এই তো একটা ক্যাপসিকাম পেয়েছি। না। বাহ, এই বছর পেঁয়াজের চাষ তো খুব ভালো হয়েছে। পুকুরে কটা তো মটরশুটির গাছ লাগিয়েছিলাম। দেখি তো মটরশুটি হয়েছে নাকি। হ্যাঁ, এতগুলো মটরশুটি। বন্ধুরা, আমার পুকুর পাড়ে কত সবজি চাষ হয়েছে। আমার পুকুর দিকের জমিতে আরো কিছু চাষ করেছে। বাহ, কি সুন্দর লাল লাল কিউট কিউট টমেটো হয়েছে। আর তোমার
टमाटर बड़े मजेदार वाह टमाटर बड़े मजेदार আর মনে হয় ধরবে না মা তুমি কি করছো এই যে নিকি ভাইয়ার সাথে একটু গল্প করছিলাম। সবজি এনেছিস? হ্যাঁ বাবা এ তো অনেক সবজি এনেছিস, কিন্তু ও মা আলু আনিসনি? লঙ্কা কই? আলু লঙ্কা এগুলোও তো নেই, এগুলোও লাগবে। যা যা ছোট ঝুড়িটা নিয়ে আয়, নিয়ে যা, নিয়ে আমাদের পূর্ব দিকের জমিতে যা, ওখানে আলু আছে লঙ্কা আছে, নিয়ে আসবি। মা যেন আলু আর কি বললো ভুলে যাচ্ছি তো গাছে অনেক লঙ্কা হয়েছে দেখছি মা কি নিতে বলেছিল বন্ধুরা কমেন্ট করো আমি তো ভুলেই গেছি তো দেখো মোহরকে যা যা সবজি আনতে বলেছি এতক্ষণে কিন্তু মোহর রান্নাঘরে সমস্ত সবজি এনে গুছিয়ে রেখে দিয়েছে। আমি জানি মোহর কোনো সবজি আনতে ভুল করেনি। তো চলো এইবার মাছগুলোকে ভাজা করা যাক। দেখো ফ্রেন্ডস মাছগুলোকে কেটে ফেলেছি এই যে মাছগুলো কিন্তু কেটে রেডি করা রয়েছে। এবার এই কাটা মাছগুলোকে এই গামলার মধ্যে ঢেলে দিলাম। এবার মোহর এই মাছগুলোকে একটু ম্যারিনেট করে নেবে, তাই তো? হ্যাঁ দাও, কি কি দেবে দাও, একটু লবণ দাও। আর একটু লাগবে, আর একটু লবণ দাও। দিয়েছো? লবণ দিয়ে দেওয়া হয়েছে। এবার দাও হলুদ। হলুদ দিয়েছো? হ্যাঁ আচ্ছা, এবার দাও লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছে। হলুদ লবণ লঙ্কার গুঁড়ো গেছে। আচ্ছা, এইটা হচ্ছে গরম মশলা, এটা হচ্ছে গরম মশলা, আর এটা হচ্ছে জিরের গুঁড়ো। দাও, দুটোই একটু একটু দাও। কি দিলা এটা? গরম মশলা গরম মশলা দিলা, ঠিক আছে। এবার একটু জিরের গুঁড়ো দাও। দিয়েছো? আচ্ছা, তো এর মধ্যে দেখো ফ্রেন্ড সবকটা মশলাই কিন্তু দিয়ে দিয়েছি। এখানে আছে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গরম মশলা আর জিরের গুঁড়ো। এই যে হচ্ছে মোহরের মশলার বাটি সব। তো এইবার মোহর মাছটাকে ভালো করে মাখবে। তুই যে বলেছিলি দই দিবি, হ্যাঁ দই আছে? দাদুভাই বাড়িতে। দাদুভাই তার কাছে আছে? যা তাহলে এই বাটিতে করে দাদুভাইয়ের কাছ থেকে দই নিয়ে আয়। বন্ধুরা আমি তো দই আনতেই ভুলে গেছি যা যা দৌড়ে দই নিয়ে আয়। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি, যদিও ভিডিওটা এখনো শুরুই হয়নি। তো সেকেন্ড পার্টটা দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কেন কি সেকেন্ড পার্টটা আসছে ঠিক কালকে বিকেল 5:30টার সময়। তো চলো, এরপর তোমরা সেকেন্ড পার্টে দেখতে পারবে মোহর কি আদেও টক দই পেলো, আর টক দই দিয়ে মাছ ম্যারিনেট করার পরে সেই মাছ আমি কেমন করে ভাজলাম, আর মিকি ভাইয়া আর মোহর মাছ ভাজা আদেও খেতে পারলো কিনা, সেই নিয়েই কিন্তু সেকেন্ড পার্টের ভিডিওটা আসবে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে দেখা হচ্ছে ঠিক কাল বিকেল 5:30টায়। সবাই খুব ভালো থেকো, নিজের আপনজনদের ভালো রেখো। বাই বাই।